হচ্ছে 25শে ডিসেম্বর। আমরা এখন বেরিয়ে পড়েছি, এখন বাজে সকাল 8টা। আর আমরা যাচ্ছি আজকে হচ্ছে ঘাটশিলা। তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। সবাই এখন গাড়িতে প্যাকড আপ। ভালোও যাচ্ছে আমাদের সাথে, এই যে গোপাল, এখানে গোপাল আছে, এখানে কুটুস। আমরা সবাই গাড়িতে আপাতত বসে। দেবপ্রিয় হচ্ছে আমাদের পথপ্রদর্শক, ও আমাদের গাড়ি চালিয়ে নিয়ে যাবে। আর শ্বশুরমশাইয়ের সামনে বসে গেছে দেবপ্রিয়র সাথে। কলকাতা থেকে আমরা ন্যাশনাল হাইওয়ের ওই টোল রোডটা ধরে বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল আমরা ঘাটশিলার উদ্দেশ্যে। আর ঘাটশিলা যাওয়ার পথেই কোলাঘাটের কাছে একটা ধাবাতে আমরা একটু হল্ট নিয়ে এখান থেকে একটু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আর তারপরে আবার গেছিলাম। আমাদের এই পুরো ডিস্টেন্সটা কভার করতে লেগেছিল 5.5 ঘন্টা মতো। কলকাতা থেকে ঘাটশিলার দূরত্ব 240 কিলোমিটার। এটা কিন্তু ট্রেনেও জার্নি করা যায়। ট্রেনে হাওড়া থেকে অনেক ট্রেন আছে যেগুলো কিন্তু ওই 3-3.5 ঘন্টার মধ্যেই ঘাটশিলা পৌঁছে দিচ্ছে। তবে যদি আপনারা বাই রোডে আসেন তাহলে কিন্তু একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য অনুভব করতে পারবেন। আর দেখতে সেটা লাগছিল অপূর্ব সুন্দর। আমরা যখন একটু ঘাটশিলার কাছাকাছি চলে আসছিলাম তখন চারদিকে প্রচুর ধানের ক্ষেত, সর্ষে ক্ষেত, নানান ধরনের ফুলের চাষ, সেগুলো যেরকম দেখা যাচ্ছিল সেই রকম কিন্তু দূরে দেখা যাচ্ছিল পাহাড় আর ঘন জঙ্গল। সব মিলিয়ে কিন্তু দৃশ্যগুলো ছিল ভীষণই মনোরম। তার মধ্যে ওয়েদারটাও ছিল বেশ ঠান্ডা ঠান্ডা। আমরা যেদিন আসছিলাম সেদিন তো বেশ ঠান্ডা পড়েছিল, ওই হবে হয়তো 12-13 ডিগ্রি। আর যখন ঘাটশিলার ধারে কাছে আসছিলাম তখন কিন্তু টেম্পারেচারটা আর একটু কমই হবে, হবে ওই 9-10 ডিগ্রি মতো। তো আমরা মোটামুটি এসেই গেছি। আর ওই 5-7 কিলোমিটারের মধ্যেই আমরা কিন্তু আমাদের ওই যেখানটায় হোমস্টেটা নিয়েছিলাম সেখানে কিন্তু আমরা ঢুকে যাব। এখন বাজে বেলা 1:30। আমরা এখন নামলাম সবে এখানে ঘাটশিলাতে নামলাম। এই যে মিঠি দৌড়ে দৌড়ে চলে গেছে। এবার ভেতরটা আগে একটুখানি ঘুরে দেখি, আর এটাও দেখবো আমাদের ঘর এখন কোথায়, মানে রুমগুলো কোথায় সেটাও দেখবো। এখন এই জায়গাটা একটু ভেতরের জায়গা। ওদের এখানে 50 বিঘার ওপর জায়গা আছে, আর যার মধ্যে ওদের এই হোমস্টেতে 4টেই কিন্তু রুম অ্যাভেলেবেল আছে। এই জায়গাটায় প্রথমে আমরা ঢুকে একটা বিশাল বড় পার্কিং লট আছে, আর পার্কিং লটের সামনেই যেটা ভিডিওতে দেখলে একটা খুব সুন্দর দোলনা আছে। এরকম দুদিকে দোলনা আছে। আর এই জায়গাটা মেনলি কিন্তু পিকনিক স্পটের জন্য একদম আইডিয়াল। অনেক বড় খোলামেলা জায়গা, আর তার মধ্যে এদের একটা বড় কিচেন রুম আর সাথে হচ্ছে খাবারের জায়গা আছে। আর এই ছোট ছোট যে কটেজের মতো দেখছো, এই 4টেই হচ্ছে এখানকার হোমস্টে, যেখানে আমরা 4টে ফ্যামিলি একসাথে এসেছিলাম। তো আমরাই পুরোটা বুক করে নিয়েছিলাম, আমরা এখানে ছিলাম। তো ভেতরের রুম ট্যুর তোমাদের অন্য একটা ভিডিওতে দেব। আর এর পাশেই একদিকে একটা কিচেন আছে, আর সামনে এই খোলা মাঠের ভেতরে একটা জায়গায় কিন্তু একটু বড় করে খাবারেরও ব্যবস্থা আছে, যেখানে আমরা বসে খাওয়া দাওয়া করতে পারি। তো এসে আমরা একটু চারধারটা ঘুরে দেখছিলাম, আর তারপরে কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো সেই জন্য সবাই মিলে এখানে লাঞ্চে বসে গেছিলাম। যদিও আমরা কি লাঞ্চ করব সেটা ওদেরকে একটু আগে থেকেই জানিয়ে দেওয়াতে বলেছিল, কারণ বুঝতেই পারছো এটা তো প্রচণ্ড গ্রাম অঞ্চল, তো এখানে হুট করে কিছু বললে কিন্তু আনা সম্ভব নয়। তো আজকে আমাদের মেনুতে ছিল এসে ভাত, ঘন ঘন করে মুগের ডাল, আলু ভাজা, আলু পোস্ত, এর সাথে ছিল হচ্ছে মাছের কালিয়া, চাটনি, পাঁপড় আর এখানকার রসগোল্লা।
রান্নাগুলো কিন্তু বেশ ভালো ছিল। আর আমরা খেয়ে দিয়ে এরই পাশে একটা এদেরই যে বিঘার পর বিঘা জমি আছে যেখানে নানান ধরনের চাষাবাদ হয়ে থাকে সেই জায়গাটা ঘুরে দেখছিলাম। আর তার সাথে এখানে নাকি একটা সামনেই একদম সামনে 5 মিনিট হাঁটা পথে একটা ঝর্ণা আছে। তো সেই ঝর্ণাটা দেখতেই কিন্তু আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। সেটা ওই 5-7 মিনিট হেঁটেই মোটামুটি ঝর্ণার একদম নিচের পোর্শনটা, যেহেতু এটা পাহাড়ের একদম নিচের জায়গা, এখান থেকে কিন্তু পাহাড়ে উঠতে গেলে ওই 20 মিনিটের মতো লাগে, আমরা পাহাড়ে যেতে পারবো। তো লোকেশনটা ভীষণই সুন্দর। তো আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়ার পরে বেরিয়ে পড়েছি। তখন ওই ঘড়ির কাঁটায় বাজে 3টে 3:30 হবে। রোদটাও বেশ গায়ে লাগছিল, আরাম হচ্ছিল, যদিও রোদটা এখন একটু নিভো নিভো রোদ। তো মিঠির তো এখানে ভীষণই মজা হচ্ছিল। আর আমরা যেদিন এসছিলাম সেদিন দেখছিলাম এখানে কিন্তু আরও অনেক লোক এখানে পিকনিকের জন্য এসেছে। তো কিছু গ্রুপও এসেছিল পিকনিকের জন্য। তো চলো এর ধারটা তোমাদেরকে ঘুরে দেখাই, আর ওই ঝর্ণার ধারে কাছটাও তোমাদেরকে দেখাবো। এই যে ঝর্ণা, ঝর্ণার নিচের দিকটা বুঝেছো না? ঝর্ণার নিচের দিকটা এই নেমে এসছে আর কি, নিচে চলে এসছে। আর নেমো না, ওকে নিয়ে আর নেমো না তুমি। চারটে ফটো তুলে নিয়ে যাই, যাতে আমরা এখানে ঝর্ণা এসেছি, তাই না? আমাদের ঘাটশিলা ট্যুরের আমার এই ব্লগটার প্রথম পার্টটা এখানেই এন্ড করলাম। আবার নিয়ে চলে আসবো এর পরের পার্টগুলো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবার এই বছরটা খুব খুব ভালো কাটুক। তো আজকের মতো এইটুকু। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও। আর আমার এই চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো টাটা। টাটা।